হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি গাইজ। তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ, সকাল সকাল কিচেনের মধ্যে এসে পড়েছি। সকালে টুকটাক কাজ ছিল বাসি, সেটা করে নিয়েছি। সেটা আমি আর মা মিলে টুকটাক করে আমরা কিচেনে এসে শাশুড়ি বৌমার রুটির কাজ করছিলাম। সবাই তো অফিসে আর স্কুলে যাবে বাচ্চারা, তাই মা আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি এখানে তাওয়ার মধ্যে বানিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, চা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়েছি লিকার দিয়ে, ভালো করে এখন ফুটাবো। ঠান্ডা দিনে চা খেতে ভালোই লাগে বলো, তাই এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই হলো কড়াইয়ের মধ্যে ভাজা করেছি। ভাজাটা হলো কোয়াশ ভাজা, পাঁচফোড়ন দিয়ে করেছি। মা বলল পাঁচফোড়ন দিয়ে করতে, কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। কিন্তু তোমাদের দাদা ভাই আবার পছন্দ করে না, ওর হলো পেঁয়াজ দিয়ে যে কোনো ভাজা ভালো লাগে, কিন্তু সে আজকে পাঁচফোড়ন দিয়ে বানিয়েছি করে খাবে না। কি করব, বড় মানুষেরও কথা শুনতে হয় আর জামাইয়েরও কথা শুনতে হয়, কিছু করার নেই। তো এখানে রুটিগুলো ভালো করে আমি বানিয়ে নিচ্ছি, দেব এখন তোমাদের দাদা ভাইকে। আমি এখানে আমার মেয়েকে দিয়ে দিয়েছি। তো ওইখানে বসে ডল স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর এখানে আমি চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মেয়েকে দিলাম রুটি খেতে, বললাম যে তুমি বসে রুটি খেয়ে নাও, আর তোমার পাপাকে আমি দিয়ে দিচ্ছি। ওর তো স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে না হওয়া পর্যন্ত আমি দিতে পারছিলাম না। তো যখন হয়ে গেছে গরম গরম চা, তো এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব। বললাম যে ভাজা একটু নিয়ে নাও, পাঁচফোড়ন দিয়েছি তো কি হয়েছে, কিন্তু কিছুতেই খাবে না, কিছু করার নেই। তো এই দেখো তোমাদের দাদা ভাই ঠান্ডার মধ্যে হাফ প্যান্ট পরে বসে রয়েছে। ওর যে কি ঠান্ডার দিন বলো গরম দিন বলো, ও সবসময় ছোট একটা হাফ প্যান্ট পরে বসে থাকে। হয়তো ওর কাছে কমফোর্টেবল মনে হয়, তো এভাবেই থাকে। ঠান্ডার মধ্যে কিছুতেই বড় প্যান্ট পরতে চায় না। যাই হোক, এখানে আমি ওকে চিনি দিয়ে চা দিয়ে দিয়েছি, আর বললাম তুমি চিনি দিয়ে তবে রুটিটা খেয়ে নাও। তো এদিকে আমার দুধওয়ালা এসে পড়েছিল দুধ নিয়ে, তা আমিও দুধটা নিয়ে নিলাম। এদিকে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দুধটা গরম করার জন্য, আর এদিকে ঝটপট করে আরও কয়টা রুটি বানিয়ে নিই। আর এদিকে বানাতে বানাতে দেখো তো সময় হয়ে গেল মেয়েদের স্কুল যাওয়ার। তো আমি বললাম যাও তুমি মেয়েকে দিয়ে আসবে যখন, এখানে আমিও করে নিই রুটিগুলো। তখনও চলে যাচ্ছে মেয়েকে নিয়ে, ওই আসবে আবার দুপুরবেলা নিয়ে আসবে মেয়েকে, তখন আবার দেখা হবে। তো কাজে চলে গেছে আর মেয়ে চলে গেছে স্কুলে। এখানে আমি বাবাকে রুটি দিয়ে দিলাম, বাবা বসে টিভি দেখে দেখে খাচ্ছিল। আর এদিকে চা বানিয়ে আনলাম, বাবাকে বললাম নিতে, বাবা নিল। আর এখানে মাকেও দিয়ে দিলাম। তো বাবা মার ব্রেকফাস্টটাও হয়ে যাচ্ছে। চলো তো এখন দেওরকেও দিয়ে দিলাম, দেওরও খেয়ে চলে গেছে ও কাজে। সবাই কাজে চলে গেল, স্কুলে চলে গেল। ওর স্কুলটা তো একটু দেরি করে খুলে, প্লে স্কুল, তো ঘরের সামনেই স্কুলটা। তাই মা মেয়ে মিলে বসে বসে রুটিগুলো খেয়ে নিচ্ছিলাম। এখন ঝটপট করে রেডি হয়ে চলে যাব ওকে স্কুলে নিয়ে। তো এই হাঁসগুলো যে দেখেছো গাইস, সেই হাঁসগুলো আমাদের বাড়িতে যখন গেট খোলার দেরি, সিধা রাস্তার মধ্যে চলে যায়, খুব সুন্দরভাবে ঘুরে টুরে আবার এসেও পড়ে। দেখো এখানে আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে আসলাম। বাড়িতে গিয়ে আরও কাজগুলো করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, আর আমার ফেসবুক পেজে যারা রয়েছে ফলো করতে ভুলো না। এইভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, আর একটা কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের। আর যারা ইউটিউবের থেকে দেখছো, আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করো গাইস। তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।